হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিলামণি লাইফস্টাইল। আজকের রেসিপি হলো বাবুর্চির রেসিপিতে বিয়েবাড়ির টিকিয়া কাবাব। এই টিকিয়া কাবাব বিয়েবাড়ির বাবুর্চিরা খুবই সহজে অল্প উপকরণ দিয়ে তৈরি করে থাকে, আর খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। টিকিয়া কাবাব ও শাম্মি কাবাব দেখতে একরকম হলেও এর মধ্যে মশলা ও স্বাদের ভিন্নতা রয়েছে। আজকে আপনাদের সাথে টিকিয়া কাবাবের রেসিপিটি শেয়ার করব। এই রেসিপিটি তৈরির জন্য যা লাগবে তা হলো বুটের ডালগুলোকে পানিতে ভিজিয়ে নিয়েছি, হাড় ও চর্বি ছাড়া মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, টেস্টিং সল্ট, প্যাকেটের জিরা গুঁড়া, প্যাকেটের গরম মশলা গুঁড়া, আদা রসুন পেস্ট, টোস্ট বিস্কুটের গুঁড়া, একটি মুরগির ডিম, পেঁয়াজের বেরেস্তা, স্বাদ অনুযায়ী লবণ, আর লাগবে আস্ত কাঁচামরিচ। এখানে কোনো শুকনো মরিচ বা লাল মরিচের গুঁড়া ব্যবহার করব না। আর লাগবে কাবাব চিনি। কাবাব চিনি অবশ্যই টিকিয়া কাবাবে ইউজ করতে হবে, তা না হলে হুবাহু বিয়েবাড়ির টিকিয়া কাবাবের স্বাদ পাওয়া যাবে না। এখানে বেশি পরিমাণ কাবাব চিনি ইউজ করা যাবে না, এতে করে কাবাবগুলো তেতো হয়ে যেতে পারে। খুবই অল্প পরিমাণ কাবাব চিনি ইউজ করতে হবে, শুধুমাত্র ফ্লেভারের জন্য। এই কাবাব চিনি দেখতে অনেকটা গোলমরিচের মতো হলেও এর পিছনে একটা লম্বা ছোট অংশ রয়েছে। হাঁড়িতে পরিষ্কার করে ধুয়ে নেওয়া গরুর মাংসের টুকরোগুলো অ্যাড করে দিয়ে এর মধ্যে বুটের ডাল, কাঁচামরিচ, লবণ, কাবাব চিনি, পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দেব মাংসগুলো সেদ্ধ করার জন্য। দেন এর মধ্যে আদা রসুন পেস্ট অ্যাড করে দিয়ে এখন খুন্তি দিয়ে রান্নাটি নেড়ে অপেক্ষা করব 30 থেকে 40 মিনিটের জন্য, যেন মাংস ও ডাল ভালো করে সিদ্ধ হয়ে যায়। 40 মিনিট পর এখন দেখতেই পাচ্ছি মাংস ও ডাল ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আর মাংসের ঝোল শুকিয়ে একেবারে মাখানো অবস্থায় আছে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব। যখন ডাল ও মাংস ঠান্ডা হয়ে আসবে তখন এগুলোকে শিলপাটা বা ব্লেন্ডারে ভালো করে বেটে নিতে হবে। এখন মুরগির ডিমটাকে কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটে নেব, আর যে পেঁয়াজের বেরেস্তা রয়েছে সেগুলোকে বেটে নেব। দেন বেটে রাখা মাংস ও ডালের সাথে পেঁয়াজের বেরেস্তা বাটা অ্যাড করে দিয়ে এখন ভালো করে মেখে নিতে হবে। এরপর এর মধ্যে টেস্টিং সল্ট, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া অ্যাড করে দিয়ে আবারও হাত দিয়ে মাংসের মিশ্রণটা মেখে নেব। দেন এর মধ্যে ফ্যাটানো ডিম অ্যাড করে দেব। এখন মাংসের মিশ্রণের সাথে ফ্যাটানো ডিমটা ভালোভাবে মেখে নিতে হবে। ডিম অ্যাড করার ফলে মাংসের মিশ্রণটা নরম হয়ে আসবে। এখন এর মধ্যে অল্প অল্প করে 2 বারে টোস্ট বিস্কুটের গুঁড়া অ্যাড করে দিয়ে মাংসের মিশ্রণটা হাত দিয়ে ভালো করে মেখে নেব। যখন দেখব মাংসের মিশ্রণটা আঠালো হয়ে আসছে তখনই বুঝতে হবে এটি কাবাব তৈরির জন্য রেডি হয়ে গেছে। কাবাবের মিশ্রণটা হাতে নিয়ে গোল করে 2 হাতের তালুর সাহায্যে একটু হালকা করে চাপ দিয়ে কাবাবের শেপ করে তৈরি করে নিতে হবে। এই কাবাবগুলো মাঝখানে একটু উঁচু আর চারপাশে একটু নিচু হবে, যেমনটা বিয়েবাড়ির বাবুর্চিরা তৈরি করে থাকে। ফ্রাই প্যানে সয়াবিন তেল অ্যাড করে দেব। তেল গরম হয়ে আসলে এর মধ্যে সবগুলো কাবাব একে একে করে অ্যাড করে দেব। যেহেতু কাবাবগুলো আগে থেকে সেদ্ধ করা, তাই 5 মিনিট করে টোটাল 10 মিনিট এপিট ওপিট করে কাবাবগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিলেই হবে। কেউ চাইলে এই টিকিয়া কাবাবগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। সেক্ষেত্রে কাবাবের 2 সাইড হালকা করে ভেজে দেন ঠান্ডা করে ফ্রিজে ডিপ করে রাখবেন। দেন খাবারের পূর্বে ডিপ ফ্রিজ থেকে বের করে ঠান্ডা কমিয়ে এগুলাকে পুনরায় তেলে ভেজে নিতে হবে। এখানে আমার টিকিয়া কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে একটি প্লেটে কাবাবগুলো তুলে নেব। বাবুর্চির রেসিপিতে তৈরি হয়ে গেল বিয়ে বাড়ির গরুর মাংসের টিকিয়া কাবাব। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও, and please subscribe my channel for more videos.